ম্যাম, আপনার খাবার বিলটা। কত আসছে? ম্যাম, ১৫০০ টাকা এসেছে। ১৫০০ টাকা? জি ম্যাম। শুনেন, আমার কাছে কোনো টাকা নেই। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। ম্যাম, আপনি কি আমার সাথে মজা করছেন? আর আপনার কাছে টাকা না থাকলে আপনি কেন এবার রেস্টুরেন্টে খেতে আসবেন? ম্যাম প্লিজ মজা না করে বিলটা দিয়ে দেন আমাকে। আমি কোনো মজা করছি না। আর আপনাদের রেস্টুরেন্টে কোথায় লিখা আছে যে টাকা ছাড়া খাওয়া যাবে না? আমার খিদা লেগেছে, আমি খেয়ে নিয়েছি। আপনাদের রেস্টুরেন্টে তো অনেক কাজ আছে। বলুন, আমি কাজ করে দিচ্ছি। কিন্তু কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না। ম্যাম, আমাদের এখানে এমন কোনো সিস্টেম নেই। আপনাকে বিলটাই পে করতে হবে। প্লিজ ম্যাম, বিলটা দিয়ে দিন। আরে আমি তো সত্যি কথাই বলছি। আমি বলছি তো আমার কাছে টাকা নেই। আর যে রেস্টুরেন্টে যাই সেই রেস্টুরেন্টেই বলে যে পে ফার্স্ট, পে ফার্স্ট। তোমাদের রেস্টুরেন্টে একমাত্র দেখলাম যে পে ফার্স্ট নয়। এজন্য আমি খেতে আসলাম। আর এখন তুমি টাকা চাচ্ছ? শোনো, আমি টাকা দিতে পারবো না। আমার কাছে কোনো টাকা নেই। অন্য কোনো কাজ থাকলে বলো, আমি কাজ করে দিচ্ছি। ম্যাম প্লিজ এরকমটা করবেন না। আচ্ছা ম্যাম, আপনি তো কার্ডেও বিলটা পে করতে পারবেন। আর আপনার কোনো আত্মীয়স্বজন থাকলে তাদের কাছ থেকেও তো একটা হেল্প নিতে পারেন ম্যাম। দেখো, আমার কাছে না আছে কোনো কার্ড, না আছে কোনো ক্যাশ। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আর এই শহরে আমার কোনো আত্মীয়স্বজনও নাই যে যার কাছ থেকে আমি টাকা নিয়ে এসে তোমাদেরকে দিব। তার চেয়ে বরং তুমি বলো যে কি কাজ করতে হবে, আমি সেই কাজ করে দিচ্ছি। ম্যাম, আপনাকে দেখে তো ভালো পরিবারেরই মেয়ে মনে হচ্ছে। আর আপনি খুব দামি পোশাকও পরে আছেন। আর আইফোনও ইউজ করছেন। উম আপনার তো ম্যাম কোনো সমস্যা থাকার কথা না। আর তারপরে যদি ম্যাম আপনার কোনো সমস্যা থাকে, আপনি কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন। আরে আমার অন্য কোনো প্রবলেম নেই। আমি সত্যি কথাই বলছি, আমার কাছে কোনো টাকা নেই। কি আর করার ম্যাম তাহলে? আ আমি আপনাকে একটা হেল্প করতে পারি। আমার কাছে কিছু ক্যাশ আছে। আমি আপনার বিলটা দিয়ে দিচ্ছি। আপনি কয়দিন পরে এসে আমাকে বিলটা পে করে দিলেই হবে। ও তাই? আমার বিলটা তুমি দিয়ে দেবে? তাহলে তোমার বোনের যে চিকিৎসা চলছে সেই বিলটা কে দিবে? উম ম্যাম, আপনি কি করে জানলেন আমার বোনের চিকিৎসার জন্য আমার টাকার প্রয়োজন? আমি সবকিছুই জানি। আ স্যার, আপনার সাথে আমার একটু কথা ছিল। যা বলার তাড়াতাড়ি বলো। স্যার, আমি আ কালকে আমার ছোট বোনকে ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বলল যে ওর হার্টে একটু প্রবলেম দেখা দিয়েছে। মানে ব্লক দেখা দিয়েছে। স্যার, আমার কিছু টাকা প্রয়োজন। আ প্রায় ৳১,০০,০০০ টাকার মতন লাগবে। কিন্তু স্যার আপনি যদি আমাকে ৳৫০,০০০ দেন, আমার খুব উপকার হয় স্যার। আমি আমার ছোট বোনের ডাক্তারটা দেখায় ফেলব। আর স্যার আপনি প্রতি মাসের বেতন থেকে আমার ওটা অ্যাডজাস্ট করে নিবেন। আচ্ছা, আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য এসব নাটক কেন করছো? তোমাকে তো সময় মতোই সেলাই দেওয়া হয়। তাহলে তো নাটক কেন করছো? এসব ইমোশনাল কথাবার্তা রাখো। তোমার মতো অনেককেই সহযোগিতা করেছি। কিন্তু সহযোগিতা পাওয়ার পরে তারা ভুলে যায়। কোথাও জানি তারা উধাও হয়ে যায়। তাই কথা না বলে কাজে যাও। আর যদি ভালো লাগে চাকরি করলে করো, না করলে নাই। বাদ ছিটালে কাকের অভাব হয় না। আমি বুঝতে পেরেছি, তোমার মন অনেক বড়। তুমি ম্যানেজারের কাছ থেকে তোমার বোনের চিকিৎসার জন্য টাকা চেয়েছিলে, কিন্তু ম্যানেজার দিতে রাজি হয়নি। যেখানে তোমার নিজের কাছে টাকা নেই, সেখানে তুমি আমার বিল দিতে চাচ্ছ। আসলে তুমি অনেক বড় মনে পরিচয় দিয়েছো। টাকা আমার কাছে আগে থেকেই ছিল। আমি এমনি একটা নাটক করলাম যে আমার কাছে টাকা নেই। জাস্ট তোমাকে যাচাই করলাম। শোনো, আমার কাছে কিছু টাকা রয়েছে। এটা তোমার বোনের চিকিৎসার জন্য তুমি রাখো। আর এই নাও। আ ম্যাম, আসলে এই টাকাটা আমার নেওয়া ঠিক হবে কিনা? এতগুলো টাকা আ আমি কেনই বা আপনার কাছ থেকে নিব? এত হেজিটেশন ফিল করার কিছু নেই। আপাতত তুমি তোমার বোনের চিকিৎসাটা শুরু করো। পরবর্তীতে টাকার প্রয়োজন হলে আমি তোমার পাশে থাকব। আর আমি বুঝতে পারছি তোমার এখানে চাকরিটা নাও থাকতে পারে। তাই আমার কার্ডটা দিয়ে যাচ্ছি। যদি চাকরির প্রয়োজন হয় তাহলে আমাকে তুমি নক করো। না। ম্যাম, আপনার এই কৃতজ্ঞতার কথা আমি কোনোদিন ভুলব না। যে মানুষের বিপদে এগিয়ে আসে, আমাদের উচিত তার বিপদে সবসময় পাশে থাকা। আর তুমি অনেক ভালো। আর ভালো মানুষের সাথে সবসময় ভালোই হয়।